হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, পৌনে 7টা। আর এত সকালে উঠেছি একটা কারণেই, আমি আর অনিকেত বেরোচ্ছি, যাব নৈহাটি বড়মার মন্দিরে। এখন যাওয়ার রিজন কেন, আচ্ছা, কারণ আমার অনিকেতের বহুত আগের বছর থেকে কথা হয়ে চলছে যাব যাব যাব, গিয়ে ওঠার হয়। সো ফাইনালি আজকে তো এখন যাচ্ছি, আর অনিকেতের জন্য ওয়েট করছি, আসুক তাহলে বেরোবো। তো এখন বাজে প্রায় তোমার 7:30টার কাছে, আর আমরা এখন প্রায় উল্টোডাঙার ওপর দিয়ে লেক টাউন ঢুকছি। এখান দিয়ে সোজা যাব এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে রাইট নিয়ে জাসার রোড দিয়ে প্রায় 15-14 কিলোমিটার সোজা যেতে হবে, 14-15 কিলোমিটার সোজা যেতে হবে, তারপর গিয়ে একটা লেফট টার্ন। তো যখন টার্নটা নেব তারপরে দেখা হবে তোমাদের সাথে। তো আমরা এখন হল্ট নিচ্ছি, এটা 3 নম্বর হল্ট। সামনে রেলওয়ে ফাটক আছে, কিন্তু অনিকেত বলছে এখানে রেলওয়ে ফাটক ছিল না। আমি যখন লাস্ট টাইম গেছিলাম তখন ছিল না, এখন বস্তা নেই, কোন রাস্তায় এসছি। তো যেটা হচ্ছে, তাহলে কি ফেরার সময় ওর জন্য আমরা রাজুদার পকেট পড়া খাবো? ট্রেনের মধ্যে বাইক তুলবি নাকি? পড়া আনলিমিটেড দরকারই তো যাই হোক, বহুত ঠান্ডা লাগছে আমাদের, আমরা একটু দাঁড়াই। এমনি রেলওয়ে ফাটক আছে চারিদিকে, সবাই দাঁড়িয়ে। তো দেখা হচ্ছে পরে। তো এখন আমরা যাচ্ছি বনগাঁও কুলপি রোড থেকে, আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে আমরা গ্রামের দিকে চলে এসেছি, বিকজ এখন মনে হচ্ছে, কিন্তু এরপরে খালি গাছ আর হাট কয়েকটা, আর বড় বড় ওপেন স্পেস। কিন্তু বেশ দারুণ ছিল যে রাস্তাটা, সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল। এই সেই লাস্ট দিনে যেদিন হয়তো আমরা অ্যাকচুয়াল ঠান্ডা ফিল করেছি। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, ছোট ছোট সার্ভিস লেন দিয়ে মাঝে মাঝে যেতে হচ্ছে, যেহেতু একটা কনস্ট্রাকশন চলছে। বাট কনস্ট্রাকশনটা শেষ হয়ে গেলে জায়গাটা পুরো লং স্ট্রেচে এতটাই খালি আর এতটাই সুন্দর যে একবার যাওয়া মাস্ট, নাহলে ইটস কি বলবো, নট ওয়ার্থ ইট। তো হ্যাঁ, এখন নৈহাটি বড়মার একটা ছোট্ট হিস্ট্রি। 1923 সালে ভাবেশ চক্রবর্তী একজন নবদ্বীপের রাস পুজোয় গেছিল। তো সেখানে গিয়ে মায়ের মূর্তি দেখে উনি এতটাই ইন্সপায়ার্ড হয়ে গেছিলেন যে তিনি ভেবেছিলেন যে নিজের হোমটাউন মানে নৈহাটিতে এসে তিনি এই পুজো করবেন। আর তাই জন্য ওই ইচ্ছা নিয়ে তিনি যখন ফেরত আসেন, তখন তিনি মায়ের একটা লাইফ সাইজ মানে একটা নর্মাল হিউম্যানের সাইজ মানে 6 ফুট উচ্চতা ওই সমান একটা প্রতিমা তৈরি করান। আর তিনি তবে থেকে তাদের বাড়ির লোকেরাই পুজো করে আসতো। তাদের বাড়িতে যখন পুজো হতো তখন ওটার নাম ছিল বড় কালী। আর তারপর কিছু বছর মানে অনেক বছর ধরে পুজো হওয়ার পর 2011-এ ওরা ভাবে যে না, এবার পুজোটা নৈহাটির লোকেদের জন্যই হোক আর নৈহাটির লোকেরাই করবে। তাই থেকে নাম এসে যায় বড় মা, যাতে বোঝা যায় যে উনি পুরো সবার মা, যেটা আমরা বাঙালিরা মেনে থাকি যে মা কালী সবার মা। আজকাল এখানেও কাজ করছে স্টার্ক ইনফোটেক। তো বল, টনি স্টার্ককে দেখে কেমন লাগলো তোর? টনি স্টার্ককে দেখে কি অভিষেক দা, এখানে তো ব্রাঞ্চ খুলে দিল গো। তুমি কাজ করবে? কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ছেড়ে আমরা ভেতরের দিকে ঢুকে আসি, আর এখন আমরা নৈহাটি স্টেশনের লাইন, যেটা স্টেশন লাইনটা সাইড দিয়ে যাচ্ছি।
আর অ্যাকচুয়ালি আমরা মন্দিরে ঢোকার গলির সামনে দিয়ে দুবার পাস করে গেছি। আমরা পৌঁছে গেছি, লাইনও দাঁড়িয়ে গেছি, বহুত নেই, এখন যাই। তাড়াতাড়ি এলাম নাকি 2 ঘন্টা লাগিয়ে? তো ঢুকে দেখছি বাইরে যত না লাইন তার থেকে বেশি লাইন ভেতরে, কিন্তু আমার এটা ভুল অ্যাজাম্পশন ছিল, বিকজ অনেকে তাও অলরেডি একবার এসছে। যখন বাইরে বেরিয়ে দেখি লাইনটা যতটা লাইন আমাদের টাইমে ছিল তার 4 গুণ হয়ে গেছে উইদিন আ স্প্যান অফ অ্যান আওয়ার। আর হ্যাঁ, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না একটা সার্টেন পয়েন্টের পরে। তো আইদার একদম প্রথম দড়ির একদম সামনে থাকার চেষ্টা করবে, নাহলে একদম পিছনে, তাহলে তুমি একটু ফটো নেওয়া ভিডিও নেওয়া যদি নিতে চাও টাইম পাবে। তো তারপর লাইন প্রথম তো মন্দিরে ঢুকে খুব ভালো লাগলো, বেশ আলাদাই একটা শান্তি ছিল। তারপর আমরা একটু এলাম ঘাটে বসে তারপর হলাম না চা খাই, চা খেয়ে আমরা চলে এলাম কচুরি খেতে, কচুরি সবজি। তো খালি পেটে এসলাম যেহেতু আমাদের খুব খিদা পেয়েছিল, তো বেশিক্ষণ ওয়েট না করে দুজনে 8টা কচুরি সাটিয়ে নিলাম, আর সাটানোর পরে আমরা বেরোলাম। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর খেলাম কচুরি, এরকম দেখলে কচুরি খেলাম, তারপর চা খেলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে বেরোবো, তো প্রায় 11:30, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগবে। তো ঠিক আছে, অনেকের বাইক পাঠ করুক, তারপর যাবো। তো লাস্ট বেরোনোর সময় আমরা এক মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো একটা ছোট্ট পুরো মন্দিরের ভিডিওটা করিনি। মন্দিরটা বেশ ভালো, গিয়ে আলাদাই একটা শান্তি আছে, কামনেস আছে, এটা তোমরা খালি মন্দিরে গেলেই পাবে, অন্য কোথাও গেলে যতই পুজোর প্যান্ডেল যাই হয়ে যাক কিন্তু পাবে না। তো এবার আমরা আসছিলাম, এটা হচ্ছে ভেতর দিয়ে। এই রাস্তাটা খুব শর্ট পড়বে, কিন্তু এই রাস্তাটা বাবা যা জাম আর যা টোটো অটো চলে, মানে যে যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে ঢুকে যাচ্ছে। মানে আমরা গেছিলাম 1-2 ঘন্টায় আর ফিরেছি 3.5 ঘন্টায়, কারণ এই রাস্তাটা গাড়ি তো ছাড়ো, বাইক ছাড়ো, সাইকেলওয়ালা হয়তো সোজা এক টানে চালাতে পারবে না। মাঝে মাঝে রাস্তা গায়ে, মাঝে মাঝে হুটহাট করে টোটো ঢুকে যাচ্ছে, বাইক ঢুকে যাচ্ছে, সাইকেলওয়ালা ঢুকে যাচ্ছে। আর এই করতে করতে আমাদের প্রায় বাড়ি ফিরতে আমরা স্টার্ট করেছিলাম 11টায়, প্রায় 1টা বেজে 2টোই বেজে গেছিলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। লাইটটা জ্বালাই, লাইটটা তো ভুলে গেছি, মাচ বেটার। তো হ্যাঁ, সরি ব্লগ খুব লেটে এসছে, কারণ আমার এডিট করা হয়নি, সত্যি কথা বলছি। এতটা টায়ার্ড ছিলাম কয়েকদিন ধরে, মানে আগের দিন রাত্রিরে আমি 3টের সময় ফিরেছি কিছু কারণে। সকালে উঠে গার্লিক স্ট্রিট গেছি, ভেবেছিলাম এসে ব্লগটা এডিট করে নাও, রেডিও ছিলাম, বাট আর পেরে উঠিনি। আর মানডে একটা বন্ধুর সাথে দেখা করলাম, টিউসডে আউটিং ছিল, বিকজ 24th ছিল। ও হ্যাঁ, মেরি ক্রিসমাস সবাইকে। ক্রিসমাস ইভ ছিল, বাইরে ছিলাম। আজকে ক্রিসমাস, যেদিন আমি ফাইনালি রেকর্ড করছি, আর এটা ক্রিসমাসের পরের দিন আপলোড হয়ে যাবে। আর এই সানডে আশা করি ব্লগ আমি দিতে পারবো, ডিপেন্ড করে অনিকেতের চান্দ্রের ওপরে, ওরা না ঝোলালেই হলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো। নৈহাটি বড়, এটা তো আমরা বাইক গেছিলাম, আমি আবার যাব কিছুদিনে, তখন ট্রেন রুটটাও তোমাদের এক্সপ্লেন করে দেবো। বাইকের রুটটা বহুত ইজি, আর আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরাও যেতে পারো। বাইকে গেলে বেসিক্যালি জেসার রোড, কলকাতা এয়ারপোর্টের পাশ দিয়ে জেসার রোড দিয়ে প্রায় 14 কিলোমিটার সোজা যাও, গিয়ে একটা রেলওয়ে ফাটক থেকে সোজা গেলে গিয়ে একটা ব্রিজ ওঠে, ব্রিজের আগে দিয়ে লেফট নিয়ে নিলে বঙ্গাও পুলপি রোড,
ওটা দিয়ে একদম সোজা এলে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে রাইট নিয়ে অনেকটা যাওয়ার পরে প্রায় সেম 14-15 কিলোমিটার টোল ট্যাক্স ওইসব পার করে, টোল গেট সরি, পার করে যেতে যেতেই সাইনবোর্ড আছে, ব্রিজের নিচ দিয়ে সার্ভিস লেন দিয়ে গিয়ে একটু বেঁকে সোজা গিয়ে রাইট নিয়ে আবার লেফট নিলে নৈহাটি পৌঁছে যাবে। বাট আই গেস ট্রেনের রাস্তাটা ইজি, বাট আমাদের যেন আমার আর অনিকেতার অবস্থা যেখান সেখান বেরিয়ে পড়ি। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স, আর টাটা।